শোনা এবং শুনে যদি আমরা জীবনে আমল করতে না পারি, আসলে এই শোনার কোনো মূল্য নাই। তো আমি আমার জীবনের ছোট্ট একটা ঘটনা দিয়ে দু চারটা কথা বলে আমি আমার কথা রীতি টানবো। আমার ব্যক্তিগত একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। এর থেকে আসলে অনেক কিছু শিক্ষণীয় আছে, শুনলে হয়তো আমাদের কাজে লাগতে পারে। যাই হোক, মহান আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক আমাকে প্রথম একটা মেয়ে দিয়েছেন, কন্যা সন্তান। এক বৃহস্পতিবারে আল্লাহ দুনিয়াতে আনেছেন, অন্য বৃহস্পতিবারে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। মনে খুব কষ্ট হলো। একে তো লেট ম্যারেজ, দ্বিতীয়ত একটা বাচ্চা আল্লাহ দিল, 8 দিনের মাথায় দুনিয়া থেকে বিদায় নিল। যাই হোক, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ধৈর্য ধারণ করেছি। পরবর্তীতে আল্লাহ যাই হোক আরেকটা ছেলে সন্তান আল্লাহ আমাকে দান করেছে। এখনো 1 বছর পূর্ণ হয় নাই। এই বছর আষাঢ়ের শ্রাবণের একটা ঘটনা। আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বিজলি চমকাচ্ছে। আমরা যে গ্রাম্য ভাষায় ঠাডা বলি, টুকটাক অল্প আওয়াজে এই ঠাডাটা মারতেছে। এখন বলি যে মসজিদে, এই অবস্থায় মসজিদে যাব না, ঘরে উজু করে নামাজের প্রস্তুতি নিলাম। আমার স্ত্রী সহ যাই হোক আমরা নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে তফসি তাহলিল নিয়ে বসি, একটু তফসি পড়তেছি। ইতিমধ্যে বিকট আকার যে একটা খানাঝিলি শব্দ হলো এবং কারেন্টটা চলে গেল। তো চলে যাওয়ার পরে ওই আমার বাচ্চাটা, ছোট বাচ্চাটা পাশের রুমে, কারেন্ট চলে গেল, বিজলির বিকট শব্দে তার ঘুম ভেঙে কান্না শুরু করলো। তার মা নামাজের মশলা থেকে নামাজ শেষ তো দৌড়ে গিয়ে বাচ্চাটাকে তুললেন। অন্ধকার, ভয় পাইয়া বাচ্চাটা কাঁদতেছে। মায়ের কোলে আসার পরে বাচ্চাটার কান্নাটা থামলো আস্তে ধীরে। নিজের নামাজের মশলায় বসে আছি, তখন একটা নিজের মনে একটা আবেগ কাজ করলো। এই বাচ্চা একটা শব্দ পাইয়া, বিকট একটা শব্দ, অন্ধকার, কাউকে না দেখে ভয়ে কান্না শুরু করলো। মায়ে যখন তাকে কোলে নিল যাইয়া, তার কান্না থামলো। আমরা যখন এই পৃথিবীর পাড় শুকাইয়া যখন কবর দেশে যাব, আমরা তো এই বাচ্চার মতো তখন অসহায়। কবর আমাদেরকে রেখে আসবে আমাদের আত্মীয় স্বজন। অন্ধকার ঘরে যদি আমরা আমল করে না যাইতে পারি, কবরের জীবনটাই তো এইভাবে আমাদের জন্য ভয়াবহতা রূপ নিবে। নিজের অজান্তে কবরের কথা তখন নিজের চোখের সামনে ভেসে আসলো, আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তো আসলে বাবার, আমরা কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী নয়। দুনিয়াতে আমরা কিছুদিন আছি, কিছুদিন থাকার পরে দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে কবর দেশে আমরা চলে যাব। কবর কারোর জন্য জান্নাতের বাগান, আর কারোর জন্য পোকামাকড়ের ঘর বসতি। তো বাচ্চার এই ঘটনা এই জন্য বললাম, যেভাবে অন্ধকার দেখে বাচ্চাটা শব্দ পাইয়া কান্না শুরু করলো, মায়ে যখন বুকে নিল, বাচ্চার কান্না থামলো। আমার পরিচিত, আমার আপনজন আমাকে বুকে নিচ্ছে, তার ভয়টা কেটে গেল। আমরা যারা কবরে যাব, আমরা যারা এখানে আছি, আমাদের আগেও অনেকে চলে গেছেন, আমরাও কেউ থাকবো না। আমাদেরকে যখন কবরে রেখে আসবে, আমাদের কি পরিণতি হবে? আমাদের কবরের কে সাথী হবে? কে আমাদেরকে বুকে টেনে নিবে? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যখন আমাদেরকে কবরে রাখা হবে, আমরা সবাই আশা করি রাসূল আমাদেরকে কবরে রিসিভ করবে। কিন্তু রাসূল তো তখনই আমাদেরকে রিসিভ করবে যখন রাসূলের আদর্শ মোতাবেক আমরা জীবনকে পরিচালিত করতে পারবো। যদি রাসূলের আদর্শ মোতাবেক আমরা জীবনকে পরিচালিত করতে না পারি, রাসূল কখনো আমাদেরকে রিসিভ করবে না। আর কবরের অন্ধকার তখনই দূর হবে যদি আমরা এই হায়াতের জিন্দেগিতে ন্যাক আমলগুলো করে যাই। এই ন্যাক আমলগুলাই বিভিন্ন খুব শুরুতে, ন্যাক শুরুতে আমাদের কবরে চলে আসবে, আমাদের কবরটাকে রোশন করবে। তো আমরা প্রতিনিয়ত ওয়াজ শুনি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন প্রত্যেকটা দিন কোথায় না কোথায় ওয়াজ হচ্ছে। আমরা ঠিকই ওয়াজ শুনি, ওলামায়ে কেরাম আসেন, ওয়াজ করেন। আসলে ওয়াজ শুনে আমরা কি গুণগত কোনো পরিবর্তন আমাদের জীবনে করতে পেরেছি? আমরা জানি আমাদের করণীয় কি, বর্জনীয় কি, কিন্তু ওয়াজ শোনার জন্য শুনি। ওয়াজ শোনার পরে আর আমাদের আমলের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। আমার ভাই বাবারা, আমরা যত কিছুই করি দুনিয়া থাকতে, পরকালীন জিন্দিগির পরকালীন সময় অনেক বড় সময়, যা শুরু আছে শেষ নাই। পরকালীন সময়ের সাথে দুনিয়াকে তুলনা করলে একটা সেকেন্ডের মাইক্রো সেকেন্ডও হবে না। এই দুনিয়ার সময়টা পরকালের। যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের সম্বল আমাদেরকে এই
দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। আমরা যদি নেক আমল করতে না পারি, আমাদের কবরের জীবন অনেক বিভীষিকাময়। আর যদি নেক আমল করে যেতে পারি, আমাদের কবরের জীবন জান্নাতের একটা টুকরা হয়ে যাবে, রাসূল আমাদেরকে রিসিভ করবে। আমরা ওয়াজ শুনবো, ওলামায়ে কেরাম ওয়াজ করে, কিন্তু আমাদের মসজিদগুলোর সময়, জমাতের সময় আমাদের মসজিদগুলো খালি থাকে। আমরা নামাজ পড়তে চাই না, আমরা রোজা রাখতে চাই না, আমরা সৎ কাজের আদেশ দিতে চাই না, মন্দ কাজ থেকে মানুষকে বিরত, নিজেও বিরত থাকি না, আরেকজনকে বিরত থাকার জন্য আমরা বলি না। তো আমরা ওয়াজ শুনে আমরা কি করব যদি আমাদের এটাকে আমলে পরিণত করতে না পারি? আর আমল ছাড়া, নেক আমল ছাড়া কবরের মধ্যে আমার আপনার কারোই কোনো উপায় নাই। ওলামায়ে কেরামকে আনবেন, পীর সাহেব বুজগানে দিনকে আনবেন, কেউ কারো কবরে যাবে না। আমাকে আমার কবর একা, আপনাকে আপনার কবর একাই যেতে হবে। আর কবরের মূল সামানা হলো নেক আমল। আর নেক আমল কি, এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি। আমাদের মসজিদগুলো আজান দিলে খালি, সামনে রমজান আসতেছে, রমজান আসলে আমরা বিভিন্ন অজুহাতে রোজাগুলো থাকি না, পিতা মাতা আছে, খেদমত করতে আমরা চাই না। আমাদেরকে দুনিয়া এমনভাবে আকৃষ্ট করছে যেন এই দুনিয়াটাই আমাদের সব। প্রকান্তর এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছু না, ধোঁকা ছাড়া কিছু না। তো আসুন আমরা আজকের এই মাহফিলে বসে আল্লাহর কাছে নিজের মনে মনে তওবা করি। তওবা শুধু এটা নয়, একজন হুজুরের হাত ধরে, শায়েখের হাত ধরে তওবা করলাম, সেটা প্রকৃত তওবা নয়। প্রকৃত তওবা হলো আমি যে অন্যায় করছি, আমি কি আল্লাহর পথ থেকে আমি গাফেল হয়ে গেছি, নিজের অন্তরে সেই অনুভূতিটা জাগ্রত করে দুচোখের পানি ফেলাই আল্লাহর কাছে আমরা যদি বলি, আল্লাহ, জীবনে নফসের দোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, জেনে না জেনে, বুঝে না বুঝে তোমার নাফরমানিতে লিপ্ত হয়েছি। আজ এই মজলিসের প্যান্ডেলে বসে মনে মনে ওয়াদা করতেছি, তোমার কাছে তওবা করতেছি, সামনের হায়াতের জিন্দেগিতে আর তোমার নাফরমানি কোনো কাজে আমরা লিপ্ত হব না, আমি লিপ্ত হব না। সামনের হায়াতের জিন্দেগিতে আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, রমজানের রোজাগুলো রাখবো। আর আমাদের যাদের জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে জাকাত আদায় করব, যাদের হজ করার মতো সামর্থ্য আছে হজ আদায় করব, পিতা মাতা থাকলে পিতা মাতার সেবা করব, সুদ ঘুষ এগুলোকে আমরা বর্জন করব। তোমার রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা জীবনকে পরিচালিত করব। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, উনি আমাদেরকে ক্ষমা করবে, আমাদেরকে ক্ষমা করবে। আজকে আব্দুল মান্নান দরবেশ যাকে আমরা মোনা পাগলা বলি, আমরা জানি উনি আমাদের মতো একসময় এই দুনিয়াতে ছিলেন, আজকে নাই। আজকে ওনার ইসালে সাওয়াব অনুষ্ঠানে ওনার জন্য দোয়া করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। কিন্তু একদিন আমরাও ওনার মতো এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু ওনার আর আমল করার কোনো সুযোগ নেই। আমরাও যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদেরও আর আমল করার কোনো সুযোগ থাকবে না। পরকালীন পথটা অনেক বড়, সেই পথের পাতেও আমাদেরকে এই দুনিয়া থেকে আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে। বুদ্ধিমান তো হইল যে পথে নামার আগে পথের পাতেও জোগাড় করে নেয়, আর পথে নেমে পথের পাতেও জোগাড় করার কোনো সুযোগ থাকবে না। কারণ একবার আমি আর আপনি কবর দেশে মৃত্যু হয়ে গেলে আর দুনিয়াতে রিটার্ন আসার কোনো সুযোগ থাকবে না। অতএব সেই অনন্তকালের জিন্দিগির জন্যে যে সামান প্রয়োজন, নেক আমল, সেটা আমাদের এই দুনিয়া থেকে সেটাকে আমাদেরকে করে নিতে হবে। আমরা আজকে মোনা পাগলার মাহফিলে আসছি ওনার জন্য দোয়া করতে, এটা যাতে ভুলে না যায়। আমরাও একদিন কবরের মধ্যে কবরবাসী হয়ে যাব, আমরাও এই পথের প্রতি। আল্লাহ পাক আমাদেরকে যাতে এই দুনিয়ায় থাকতে পরকালীন যে সম্বল, পরকালীন যে পাতেও, সেটা যাতে আমরা এই দুনিয়া থাকতে সঞ্চয় করে যাইতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দান করে। আমরা দোয়া করি আল্লাহ পাক আব্দুল মান্নান দরবেশ ওরফে মোনা পাগলা, ওনাকে আল্লাহ ক্ষমা করুক, ওনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেয়, ওনার কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের সাথে, সোনার মদিনার সাথে নূরের নহর জারি করে দেয়, ওনার পরকালীন দরজাতকে আল্লাহ বুলন্দ করুক, এবং ওনার রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করুক। এবং আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমরা যাতে কবর যাওয়ার আগে কবরের সামানগুলো নেক আমল করে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে আমরা এই দুনিয়া থেকে ঈমান নিয়ে যাতে কবর দেশে যাইতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।